হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের জান, আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি। নবী কসম করতেছেন। নবী বলেন আমি কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তলিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই যেই ব্যক্তিটা মক্তবের হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহ কি ওয়াস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন, আমি কোরআন পড়তে পারি না। আল্লাহর নবী বলেন ওই মানুষটা এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের কাছে আসে আর চলে যায়, হুজুর আমি কোরআন জানতে চাই, আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা শোনো, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতির। নবীজি বলেন সাহাবারা শোনো, একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, ওই মানুষটার আমল নামায় যতটা সওয়াব হয়, আল্লাহর নবী বলেন যেই মানুষটা কোরআন শেখার জন্য মাদ্রাসায় অথবা মক্তবে যায়, ওর প্রতিটা কদমের বিনিময় আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। এক একটা ধাপের বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব। নবীজি বলেন 2 নাম্বার, ওয়াকদামিল মাদিনাতান ফিল জান্নাত। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, ওই মানুষটার প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করে দেন। একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, বিরাট বড় বড় একটা শহর, একটা সিটি নির্মাণ করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ। জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা পর্যন্ত, আপনাদের বাড়িতে যেই পশু পাখিগুলা আছে, হাঁস মুরগিগুলা আপনারা লালিত পালিত করেন, ওইগুলা পর্যন্ত কোরআন শিখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুর আল্লাহ, সকাল আর সন্ধ্যা ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ ওদের গুনাহগুলা মাফ করে দেয়, ওদের গুনাহ মাফ হয়ে যায়। 5 নাম্বার নবীজি বলেন ওয়াশাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। ফেরেশতারা সাক্ষী দেন যারা কোরআন শিখতে যায় ওদের ব্যাপারে, আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেন এরা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। প্রিয় ভাই, আর কি করে বোঝাইলে আপনারা বুঝবেন? চাচাজি বিরুদ্ধা হয়ে গেছেন, তাও কোরআন পড়তে পারেন না, আর কিভাবে বোঝালে আপনারা বুঝবেন আমারে বলেন, সেইভাবে বলবো আমি। কোরআন শিখতে গেলেন মসজিদে বিকেলবেলা, আপনি কোরআন শিখতে যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছেন, আপনার এক একটা কদম ধাপ ফেলবেন, এক একটা ধাপের বিনিময় 1 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হবে আমলনামায়। আপনার জন্য জান্নাতে সিটি নির্মাণ করা হবে এক একটা কদমের বিনিময়। পৃথিবীর প্রাণীকুল আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সকাল সন্ধ্যা আপনার আমলনামা, গোনার আমলনামা পরিষ্কার করা হবে। 5 নাম্বার, ফেরেশতারা সাক্ষী দেবে এরা যদি ওই অবস্থায় মারা যায়, কোরআন শিখতে যাওয়া অবস্থায় মারা যায়, এরা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। আর কি করে বললে বোঝাইলে আপনারা বুঝবেন বলেন? এরপরেও যদি বলেন হুজুর না কোরআনটা শিখবো না, তাহলে আর কিছু করার নাই। আমি পুরো একটা কথাও চাচাজি বিশ্বাস করুন বানিয়ে বলছি না, আপনারা তো শুনেও বুঝতে পারছেন, একটা কথাও বানাচ্ছি না, যা নবী বলেছেন সেই কথাগুলোই বলছি। সারা রাত মাহফিলে যতটা হাদিস শুনবেন, আমি 2 ঘন্টায় ওই হাদিস বলে দিচ্ছি আপনাদের। একটু কষ্ট করে শোনেন আর একটু মন নিয়ত করেন যে ইনশাল্লাহ আমল করব, এই নিয়ত করেন। হাদিস নাম্বার 9,
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহ নবী বলেন, নবীজি বলেন, যারা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, লাম ইয়াকুম মিনাল গাফিলিন, আমার আল্লাহ তার নামটা গাফিলদের লিস্টের মধ্যে লেখে না। যে 5বার 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনে, সে গাফিল না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ামান ক্বারা ফি লাইলাতিন বিমিআতাই আয়াত, আমার কোন মুমিন উম্মত রাতের বেলা কোরআনের 100 আয়াত তেলাওয়াত করলো, যেই ব্যক্তিটা পড়লো, নবী বলেন ওয়াকুতুব মিনাল গাফিলিন, ওই লাম ইউতাব মিনাল গাফিলিন, ওই বান্দার নামটা আল্লাহ গাফিলদের খাতায় লেখেন না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও গাফেল না, যে রাতের বেলা 100 কোরআনের আয়াত পড়ে ও ব্যক্তিটাও গাফেল না। এরপরে নবী কি বলছে দেখেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনক, ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাই আয়াত, কেউ যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করলো, নামাজের মধ্যে নামাজরত অবস্থায় কোরআনের 100 আয়াত পড়লো, আল্লাহর নবী বলেন ওয়া কুতিবা মিনাল কানিতিন, আল্লাহ নবী বলেন, আমার উম্মত, আমার আল্লাহ তার নামটা ইবাদত গুজার বান্দার খাতায় লিখে দেয়। ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাইনি আয়া, কোন উম্মত যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 200 আয়াত পড়ে নেয়, নামাজের মধ্যে কোরআনের 200 আয়াত পড়ে, আল্লাহর নবী বলেন ওয়া কুতিবা মিনাল কানিতিনাল মুখলিসিন, আমার আল্লাহ ওই বান্দার নামটা আল্লাহর মুখলিস বান্দা তথা জান্নাতি বান্দাদের খাতায় আল্লাহ লিখে দেয়। চিন্তা করেন, 200 আয়াত রাতের বেলা নামাজের মধ্যে পড়লে নবীর ঘোষণা অনুযায়ী আমাদের নাম জান্নাতি ব্যক্তির খাতায় লেখা হবে। কোরআন শেখা যাবে তো ইনশাল্লাহ, না? হ্যাঁ, শিখবো তো ইনশাল্লাহ, নাকি? কি করতেছেন উলো বাগানে, মুখ তো ছড়াইতেছে কি আমি কিছু বুঝতে পারছি না। জিজ্ঞাসা করি তাও কথা বলেন না। শেখা যাবে ইনশাল্লাহ, কোরআন শেখা যাবে না? হুজুর আপনারা আনছি, আপনি বলে যান, আমার পরে চিন্তা ভাবনা করবো। করতে থাকেন ভাই, করতে থাকেন। এখন বুঝবেন না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাক, তখন বুঝতে পারবেন ঠেলার নাম বাবাজি। এখন কিচ্ছু মনে হবে না। এখন আলেমদের দেখলি শুধু গালাগাল দিতে ইচ্ছা করবে। দুনিয়ার টাটকা টাটকা সুখ থেকে এরা শুধু এসে জাহান্নামের কথা, জান্নাতের কথা বলে বলে আমাদের ভয় দেখায়, তাই না? করেন, মরার পরে মজা টের পাবেন। আল্লাহ হাদিসগুলো আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 10, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, আল্লাহ নবী বলেন, আমার উম্মত, কোরআন এমন সুপারিশকারী, যার সুপারিশ হাসরের ময়দানে আমার আল্লাহ কবুল করে নেবেন। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। নবী বলেন ওয়ামান জাআলাহু আমামা, আর যে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন এবং রাষ্ট্রীয় জীবন যারা পরিচালনা করে, আল্লাহর নবী বলেন কদাহু ইলাল জান্নাহ, এই কোরআন টানতে টানতে তাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের কোরআনওয়ালা মুসলমান বানাও, বলেন আমিন। হাদিস নাম্বার 11, আপনারা এখানে অনেক মানুষ আছেন, কোরআনের অনেক জায়গা মুখস্থ আছে না আপনাদের?
আছে তো ইনশাল্লাহ না? কোরআনের হাফেজও আছে, কোরআনের অনেক আয়াতও মুখস্থ আছে। আপনারা চেষ্টা করবেন কোরআনটা একটু বেশি করে মুখস্থ করা, এটা একটু চেষ্টা করবেন। যদি করেন চেষ্টা, লাভ কি? একটা হাদিস শোনেন, হাদিস নাম্বার 11। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন কোরআনওয়ালার সঙ্গে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চেনো? ওই বান্দা জবাব দিবে, লা না না, আমি তোমাকে চিনি না। মানে কোরআনকে ওই বান্দা বলবে, আমি তোমারে চিনি না। আল্লাহ নবী বলেন, কোরআন জবাব দিবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই। ও আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেই নাই। মানে রাত জেগে তুমি আমাকে তেলাওয়াত করেছিলে, আর দিনের বেলা রমজান মাসে না খেয়ে রোজা রেখেছিলে। আমি কোরআন দিনের বেলা তোমাকে খেতে দিই নাই এবং রাতের বেলা তোমাকে ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়া দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়াল খুলদাত বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ জান্নাতে বসবাসের চিরস্থায়ী সার্টিফিকেট দিয়ে দিবেন। নবীজি বলেন, গোলাম, আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা শোনো, শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ সম্মানের মুকুট পরাবেন। আমি যখন হাফেজ হই কোরআনের, আমি হাফেজ হয়েছি চাপালি মাদ্রাসা থেকে, নূরপুর। তো ও যখন হাফেজ হই তখন আমার গোপের রেক নেয় নাই, মানে তখন বালেগো ভালো করে হয় নাই। আলহামদুলিল্লাহ। তো যেদিন আমার মাথায় পাগড়ি দিচ্ছে, আমার মনে হচ্ছে যে না, আমি দুনিয়ার বাচ্চা আজকের। কেন? শশ মানুষ সামনে বসা, আর আমার মাথায় হুজুরেরা পাগড়ি দিতেস, কিরম মজা লাগবে বলেন তো। তো এটা আমার কাছে মনে হয়েছিল, যাদেরকে পাগড়ি দেয়, আমি আলহামদুলিল্লাহ হাজার হাজার ছেলের এখন পাগড়ি পরাই। যত অনুষ্ঠান মাহফিলের প্রধান বক্তার দিয়ে পাগড়ি পরাই লোকে, অনেক ছেলের পাগড়ি পরিয়েছে জীবনে, অনেক ছেলের। তো তখন মনে হয় যে, যা পাগড়ি পরায়, যখন মনে হয় যে আমার মতন দুনিয়ায় সুখী ব্যক্তি আর কেউ নাই, আনন্দিত কেউ নেই, এরকম মনে হয়। আল্লাহর নবী বলেন, এটা তো দুনিয়ায় আনন্দ পাইছো, কিয়ামতের দিন আমার আল্লাহ ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার, আমার আল্লাহ সম্মানের মুকুট, নূরের মুকুট তোমার মাথায় পরাবেন। হাফেজে কোরআনের মাথায় হাসরের মাঠে আল্লাহ নূরের মুকুট পরাবেন। নবী বলেন, তার গায়ে জান্নাতের 2 জোড়া জান্নাতের পোশাক পরানো হবে। আল্লাহর হাবিব বলেন, তার বাবা মাকেও, মানে হাফেজে কোরআনের বাবা মাকে 2 জোড়া জান্নাতের পোশাক পরানো হবে। আল্লাহর নবী বলেন, বাবা মা ওই পোশাক পরিধান করার পর আল্লাহকে বলবেন, আমার আল্লাহ বিমা কুসিনা দেখি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে? আমরা দুনিয়ার জমিনে এমন নেক কাজ তো করি নাই, এমন ভালো কাজ তো আমরা করি নাই, এই সম্মান আমাদের কেন দেওয়া হলো? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিআখদি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করেন আমাদের, বলেন আমিন।
নিজেরা শেখেন, বাচ্চাদেরকে মক্তবে পাঠায় একটু কোরআনটা শেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 12 মনে হয় না, 12 সিরিয়ালটা একটু মনে করে দেন, সিরিয়াল বলে যাবো, হাদিস বলবো না ইনশাল্লাহ। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করো, আমি নবী বলছি ফালাহু আশরু বিআমসালিহা, আল্লাহ তোমার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেন। একটা অক্ষর। আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবী বলেন আমার উম্মত আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর। নবী বলেন লাকিন আলিফুন হারফুন, আলিফ হলো একটা অক্ষর, মিমুন হারফুন, মিম হলো আর একটা অক্ষর, লাম হলো আর একটা অক্ষর। নবী বলেন এক একটা আলাদা আলাদা অক্ষর, একটা অক্ষর তুমি পাঠ করবা, সাথে সাথে তোমার আমল নামায় আমার আল্লাহর পক্ষ থেকে 10টা নেকি লেখা হয়ে যায়। আল্লাহ কোরআনে আরো বলেন মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা বলেন গোলাম তুমি দুনিয়ার জমিনে একটা নেক কাজ করবা, একটা ভালো কাজ করবা, ওর বিনিময় আমি আল্লাহ তোমাকে 10 গুণ সওয়াব দান করব। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন, উনি বলেন আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন মুমিন বান্দা কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় 1 থেকে 700 গুণ সওয়াব তিনি দিয়ে দেন। একটা অক্ষরে 700 পাইলেন, কেন কোরআন শিখবেন না বলেন? আল্লাহ হাদিসগুলা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 13। এখানে অনেক মানুষ আছেন কোরআনুল কারীম পড়তে পারেন না, ভাইয়া পড়তে পারেন তো ইনশাল্লাহ, অনেকে আছেন। আপনাদের একটা আমল করতে দেয়, আমি নিজেও করি এটা, এই জন্য বলছি। রাত্রে অনেক সময় দেখবেন ঘুম ভেঙে যায়, আর ঘুম আসতে চায় না, একবার এগোড় একবার ওগোড়, একবার এদিকে ওদিকে ওই পাশ ওপাশ হয়, ঘুমই আসে না। তো এমন অবস্থা যখন হবে তখন আপনি উজু করবেন, উজু করে ঘরের একটা কোনায় গিয়ে আস্তে আস্তে করে আল্লাহর কোরআনটা একটু তেলাওয়াত করবেন। যদি করেন আপনার লাভ কি হবে, এবার হাদিসটা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা ছিলেন, ওনার নাম হলো হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আন। উনি হাদিসটা বর্ণনা করছেন। হযরতে উসাইদ ইবনে হুযাইর বলেন আমি একদিন রাতের বেলা আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম। যেই ঘরের মধ্যে ঘোড়াটা বাঁধা হয় ওই ঘরের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। হঠাৎ করে ইদ জাআলাত ফারসুহু, আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। হযরতে উসাইদ বলেন আমার ঘোড়াটা যখন লাফায় আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করলাম। সুম্মা জাআলাত আইযান, আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম। আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করলো, আবার বন্ধ করে দিলাম, আবার ঘোড়াটা লাফানো বন্ধ হয়ে যায়। হযরতে উসাইদ বলেন আমার ভয় হচ্ছিল আমার ছোট্ট একটা ছেলে খশিতু আন তাতা ইয়াহইয়া, ওই ইয়াহইয়া নামীয় সন্তানটা ওই ঘোড়ার পায়ের কাছে ঘুমায়। ঘোড়ার লাফালাফির কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই চিন্তা করে কোরআন তেলাওয়াত করাটা আমি বন্ধ করে দিলাম। হযরতে উসাইদ বলেন আমি তেলাওয়াত বন্ধ করে দিয়ে আমার মাথাটা আসমানের দিকে তাকালাম। আমি আসমানের দিকে তাকানোর পর আমি দেখতে পেলাম অসংখ্য ছায়া দেখতে পেলাম। ওই ছায়ার মধ্যে অসংখ্য জোনাকি পোকার মতো আলো
আমার কাছে আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। আমি কিছুই বুঝলাম না। সকালবেলা আল্লাহর নবীর কাছে গেলাম, রসুলকে বললাম, ইয়া রসুল আল্লাহ, ও আল্লাহর নবী, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা লাফায়, আমি আবার বন্ধ করে দিলাম, আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। হুজুর, এই যে আমার ছেলে ইয়াহইয়া দাঁড়ানো, আমার ভয় হচ্ছিল ঘোড়ার লাফালাফির কারণে আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এই চিন্তা করে আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম, আর দিয়ে দেখলাম আকাশের দিকে ছোট ছোট নূর জোনাকি পোকার মতো আলো আমার কাছে আসে আবার যেন চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাকে বলুন ওই নূরগুলো কারা, ওই নূরের পরিচয়টা আমাকে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবা উসাইদ, যেই নূরগুলো তুমি দেখেছো ওই নূরগুলো অন্য কেউ নয়, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার মুখে কোরআন তেলাওয়াত শুনছিল। তুমি কতটা ভুল করেছো তুমি জানো? উসাইদ বলেন, হুজুর কেন? বলে, তেলাওয়াত বন্ধ করে কতটা ভুল তুমি করছো জানো? হযরতে উসাইদের জবাবে নবী বলেন, লাউ করাতা লা আসবাহতা হাত্তা ইয়ারাখান নাস মা তাস্তাদিরু মিনহুম। ও আমার সাহাবা উসাইদ, তুমি যদি সারা রাত কোরআন তেলাওয়াত করতে, তেলাওয়াত তুমি বন্ধ না করে দিতে, সকালবেলা ফজরের সময় মুসল্লিরা যখন নামাজের জন্য মসজিদের মধ্যে আসতো, আল্লাহর বান্দারা আমার সাহাবারা যখন আসতো, আল্লাহর ফেরেশতাদেরকে তারা স্বচক্ষে দেখতে পেত। প্রিয় ভাইরা, যদি কিসমত ভালো হয়, রাত্রে উঠে একা একা যখন কোরআন পড়বেন, কিসমত যদি ভালো হয়, আল্লাহর ফেরেশতাদের দুনিয়াতেই দেখতে পাবেন ইনশাল্লাহ। আল্লাহর নবীজি আগে সতর্ক করছেন, এরকম যদি কিছু দেখো ওটা ভয় পাবা না, ওটা আল্লাহর ফেরেশতারা। এই জন্য রাত্রে তো ইনশাল্লাহ আমরা যারা কোরআন পড়তে জানি, আমরা রাতে আমলটা করব, মাঝে মাঝে আশা করা যায় ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। জি হ্যাঁ, কোরআনের যেখান থেকে তেলাওয়াত করলে হবে, কোরআন পড়লেই হবে। তাহলে হাদিস গিয়েছে কত? 13টা না? হাদিস নাম্বার 14। আপনি যদি কোরআন শেখেন, খুব মজার কথা, যদি কোরআন শেখেন, আল্লাহ আপনার 0 থেকে হিরো বানিয়ে দেবে ইনশাল্লাহ। আপনার মর্যাদা সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। দলিল, নবীর সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, নাফে ইবনে আবদুল্লাহ নামে এক ব্যক্তিকে উনি মক্কার গভর্নর বানিয়েছিলেন। হাদিসে আসছে, লাকিয়াহু ওমর বি উসফান। উসফান একটা এলাকার নাম, জায়গার নাম। ওই উসফান নামক এলাকায় এই নাফের সঙ্গে আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ, দুজনের দেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাফে মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। ও নাফে, মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক তোমরা কাকে বানিয়েছ? হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনা আবজা, আমরা ইবনা আবজাকে মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক বানালাম। হযরত ওমর বলেন, মান ইবনু আবজা? ও নাফে, আমি ওমর ইবনু আবজাকে চিনি না, আমি তার পরিচয় জানি না, তার সম্পর্কে তুমি আমাকে পরিচয়টা শোনাও। হযরতে নাফে বলেন, আমিরুল মুমিনিন, তার পরিচয় হলো হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, সে ছিল আমাদের ঘরের গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি, আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। এই কথাটা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, মাথা গরম তো,
রেগে গেছে। আপনাদের গ্রামে যদি কোনো মেথরের ছেলে ভোটে দাঁড়ায়, অঞ্চল ভোটে, আপনারা কি তারে ভোট দিবেন? কি হুজুর, ওনারে কেন ভোট দিব? আমরা তারে ভোট দেব যে শিক্ষিত, যে বুদ্ধিমান, যে ভালো, যে সৎ মানুষ, আমরা তারে ভোট দিব। এটা মেথরের কেন ভোট দিব? ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাফে শাসক বানানোর জন্য ভালো মানুষ তোমরা পেলে না। একজন গোলামকে কেমন ভাবে তোমরা শাসক বানিয়েছ। হযরতে নাফে কথাটা শোনার পরে বললেন, আমিরুল মুমিনিন, ওই গোলামটা কোনো সাধারণ গোলাম না। ওই গোলামটার মধ্যে এমন ভালো 3টা কোয়ালিটি রয়েছে, এমন ভালো 3টা বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্য থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। হযরত ওমর বলে, আমারে শোনাও তো দেখি। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, 1 নম্বর কোয়ালিটি, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। 2 নম্বর, আলিমুম বিল ফারাইজ, ওই গোলামটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। 3 নম্বর, কাজিম, লোকটা বিচার জানে খুব ভালো। 1 নম্বর কোরআনের বিদ্যায় দক্ষ, 2 নম্বর ফারায়েজ বিদ্যায় দক্ষ, 3 নম্বর বিচার জানে খুব ভালো। এই 3টা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাফে, তাহলে আমার কিছু বলার নাই, তবে একটা কথা বলার আছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين। ওনাফে, আমরা আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলতেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারোর সম্মান কমিয়ে দেন। আমি বলছি না, যদি কোরআন পড়েন আল্লাহ ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন, নবীজি বলে গেছেন। তাই এই কোরআন পড়েন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবেন। এই কোরআন পড়েন, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। আর যদি কোরআন থেকে পিছিয়ে থাকেন, বুশের মতো আল্লাহ জুতো বেটা খাওয়াইতেও পারে। আপনারা গুগল খুলে দেখে নেন, আপনার তো শিক্ষিত যুবক ভাই, ফোনও ভালো চালাইতে পারেন মাশাআল্লাহ। বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখন উনি পার্লামেন্টের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলে। ওই পার্লামেন্টে উপস্থিত ছিলেন একজন মুসলিম মিডিয়া, ও বুশকে জুতো ছুঁড়ে মেরেছিল। ওইখানে মারার কারণে ওই মুসলিম মিডিয়াটা অ্যারেস্ট হয়। দেখেছেন এটা ভাইয়া? দেখা পড়ছে, গুগলে আছে, এখনও দেখে নেবেন, এখনও আছে ওটা। তো মুসলিম মিডিয়াটা অ্যারেস্ট হয়, রিমান্ডে যায়। উনি রিমান্ড থেকে বার হয়ে দেখলেন, আমি যেই জুতো দিয়ে বুশকে মেরেছিলাম, ওই জুতোটা কয়েক হাজার ডলারে অকশন করে মানুষ কিনে নিয়ে এসেছে। জুতো একটা নিকৃষ্ট বস্তু, কোরআনের বিরুদ্ধে চরণকারী ব্যক্তির গায়ে লাগার কারণে জুতোটার দাম আল্লাহ বাড়ালেন। মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত মানুষ, ওরা যদি কোরআন পড়ে আর কোরআনের কাছে আসে, আল্লাহ কি এদের মর্যাদা বাড়াবেন না? নিশ্চিত। এই জন্য নবী বলেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারোর ইজ্জত বাড়ান, কারোর ইজ্জত কমান। হাদিস নাম্বার 16, 17টা বলছে, 18। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইন্না, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাদের মধ্যে যেই ব্যক্তিটা কোরআন পড়লো, যেই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করলো, ওই ব্যক্তিটা তোমাদের মধ্যে আল্লাহর কাছে সব থেকে উত্তম। আপনাদের গ্রামে একজন মানুষ 10 কোটি টাকার মালিক, কিন্তু সে কোরআন জানে না, কোরআনও পড়ে না, ইসলামও বোঝে না। ওই মানুষটার আল্লাহর কাছে যত দাম, একটা এতিমের ছেলে, মুচির ছেলে, মেতরের ছেলে কোরআন পড়তে পারে এবং আর একজনকে কোরআনের শিক্ষা দেয়, নবীজি বলেন আল্লাহর কাছে ওই 10 কোটি টাকা মালিকের থেকে ওই মুচির ছেলের আল্লাহর কাছে বেশি দাম। শ্রেষ্ঠ ওই মানুষটাই।
যে কোরআন পড়ে আরেকজনের শেখায়। ভাই, মাওলানা সাহেবদের টাকা না থাকতে পারে, কিন্তু আপনার কোটি কোটি টাকা আছে, আপনি কোরআন পড়েন না, আপনার থেকে ওই মাওলানা সাহেব যার টাকা নাই আল্লাহর কাছে ওর দাম অনেক বেশি। এটাই সত্য, আমি বলি নাই, নবীজি বলেছেন হাদিসে। এই জন্য ইমাম সাহেবদেরকে হিও প্রতিপন্ন করবেন না আপনার টাকা আছে বলে। 10 কোটি টাকার মালিক, 10 বিঘা 50 বিঘা জমির মালিক, হে ইমাম আবার কেডারে, ওরে তো আমরা মাইনে দিয়ে রাখলাম না। ইমাম আপনার নেতা। ইমাম কে মানে? ইমাম আপনার নেতা। ও যেই কথা বলবে ইমাম আপনার সেই দিকে চলা উচিত। ইমাম আপনার নেতা, তারে আপনি নেতা বানিয়েছেন। এই জন্য আলেমদের সঙ্গে বিয়াদবি না করাটাই ভালো, কারণ করলে খবর আছে। একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, কোন আলিমান ও উম্মাত, পারলে তুমি আলেম হয়ে যাও। আলেম হবা যদি তোমার জন্য সম্ভব না হয়, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি তোমার জন্য সম্ভব না হয়, আও মুহিব্বান, আলেম রে ভালোবাসো। 1 নাম্বার আলেম হও, পারলা না বয়সের কারণে। 2 নাম্বার আলেমকে ভালোবাসো। আলেমের ছাত্র হও, তাও বয়সের কারণে ছাত্র হতে পারলেন না। নবী বলেন, আও মুহিব্বান, আলেমকে তুমি ভালোবাসো। নবীজি বলেন, আলেমরে ভালোবাসতে পারলে না, আও মুঈনান, আলেমের সঙ্গে এক মুঠ খানা খেও, আলেমরে একটু বন্ধু বানায়, আলেমের সঙ্গে একটু চলাফেরা করো। আল্লাহর নবী বলেন, 4টার একটাও তুমি পারলে না, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবীজি বলেন 5 নাম্বার হবে না। যদি আলেমের বিরোধিতা করো, আলেমকে ঘৃণা করো, আলেমকে তোমরা বাঁশ দেওয়ার চেষ্টা করো, আমির ভাষা বলছি, আলেমের শত্রুতা যদি করো, আলেমকে ঘৃণা করো, আল্লাহর নবী বলেন ফাতাহলিক, তুমি তোমার কপালে ধ্বংস নিজেই তুমি নিয়ে এনেছো। তোমার জন্য ধ্বংস অবধারিত একজন আলেমের বিরোধিতা করা। হুজুর যদি একটু জোরে জোরে হাঁটে, চায়ের দোকানে বসে থাকা কিছু লোক বলে হুজুর জোরে যাচ্ছে মানে দাওয়াত পেয়েছে, আর হুজুর যদি আসতে যায় বলে অর্ধকাবা খেয়েছে। আমাদের কোনো সুখ নাই, জোরে গেলি বলে দাওয়াত পাইছে, আসতে গেলি বলে হদ্দকাবা পাইছে, যাবো কোথায় আমরা? হাক্কানি আলেমদের আল্লাহর কাছে অনেক মর্যাদা ভাই। এই আলেমের ব্যাপারে আলোচনা করলে আরো অনেক দূর যাবে। ফাজাইলে আমল বলে আমার যে জামায়াতি ভাইয়েরা আছেন, তাদের একটা হাদিসের একটা কিতাব পড়ানো হয়, ওই কিতাবটার নাম ফাজাইলে আমল। ওই ফাজাইলে আমলের মধ্যে একটা হাদিস আছে। নবীজি বলেন, ইন্নাল উলামা কামাসালিন নুজুম ইহুদা বিহা ফিজ যুলুমাতিল বাররি ওয়াল বাহার। কি কথা নবী বলছে দেখেন। নবীজি বলেন, গভীর রাত্রে সমাজের হাক্কানি আলেমরা হলো আকাশের তারকা সাদৃশ। খুব মন দিয়ে শোনেন, আকাশের তারকা যেমন, সমাজের হাক্কানি আলেমরা তেমন। নবীজি এবার দৃষ্টান্ত দিচ্ছেন দেখেন। নবীজি বলেন, নাবিকেরা যখন সমুদ্রে নৌকা নিয়ে চলাচল করে, জাহাজ নিয়ে চলাচল করে, এখন তো আমাদের হাতে কম্পিউটার, ম্যাপ, অ্যান্ড্রয়েড মোবাইল, আমরা এখন ম্যাপ ইউজ করতে পারি। কিন্তু এখান থেকে 100 বছর আগে যখন ম্যাপ ছিল না, তখন ছিল মানুষ সমুদ্রে, নাবিকেরা সমুদ্রের তারকা দেখে দেখে পথ নির্ণয় করত, তারকা দেখে গন্তব্য নির্ণয় করতেন। তো আল্লাহর নবী বলেন, আকাশের তারকা সাদৃশ সমাজের আলেমরা। ওই গভীর রাত্রে যদি নাবিকেরা তারকা হারিয়ে ফেলে মেঘচ্ছন্ন হবার কারণে, নাবিকদের তারকা হারিয়ে যাবার কারণ হলো তাদের রাস্তা হারিয়ে গেছে, তারা বিপদে পড়ে যাবে। ঠিক একইভাবে নবী বলেন, সমাজের আলেমরা হলো আকাশের তারকা সাদৃশ। ওদের থেকে যখন মানুষ পিছিয়ে আসবে, ওদের থেকে মানুষ অ্যাবাউট করে চলবে, ওদের থেকে সাধারণ মানুষ কেটে যাবে। যেমন নাবিকেরা তারকা হারিয়ে ফেললে রাস্তা হারিয়ে ফেলছিল, ঠিক সাধারণ মানুষগুলা আলেমদের থেকে দূরে আসার কারণে ওরা হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, আল্লাহর রাস্তা হারিয়ে ফেলবে। চিন্তা করতেছেন কি কথা নবী বলছেন?
এই জন্য প্রিয় ভাইরা, আলেম যদি সম্ভব, এখন বয়স হয়েছে, না হওয়া হয়, সম্ভব যদি না হয়, এতটুকু দাবি করছে আপনাদের কাছে, কোরআনটা একটু শেখেন, কোরআনটা একটু শেখেন। আর যদি কোরআন সিনায় না থাকে, আপনি ঘৃণিত মানুষ একটা। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, যেই মানুষটার মধ্যে কোরআন নাই, যার স্মৃতির মধ্যে কোরআন নাই, যার দেহের মধ্যে কোরআন নাই, ওই মানুষটা কেমন তোমরা জানো? আল্লাহর নবী বলেন, একটা বিরান বাড়ি, একটা ছাড়া বাড়ি, যেই বাড়িতে বছরের পর বছর মানুষ থাকে না, ওই বাড়িতে জিন বসবাস করে, ওই বাড়িতে বিচ্ছু পোকামাকড় সাপ নোংরা আবর্জনা থাকে, ঠিক কিনা বলেন? নবী বলেন, যার স্মৃতির মধ্যে কোরআন নাই, যার দেহের মধ্যে কোরআন নেই, ওই দেহটা হলো ওই সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো। আল্লাহর নবী বলেন, বিরান বাড়িতে যা থাকে, যার দেহের মধ্যে কোরআন থাকে না, আল্লাহর হাবিব বলেন তার দেহের মধ্যে তাই থাকে। এই জন্য আপনারা দেখবেন, সমাজের যত রাহাজানি করে যত সন্তান, মোস্তানি করে যত ছেলে, নামাজ কালাম পড়ে না, নারীদের ইফটিজিং করে, নারীদের ধর্ষণ করে, রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল হাতে নিয়ে পান করে, একটা ছেলের মধ্যে আল্লাহর কোরআন নাই। যদি কোরআন থাকতো, ও কখনো রাস্তায় দাঁড়িয়ে ওপেনে মদ খাইতো না। কোরআন নাই মানে নবীর দৃষ্টান্তটা বোঝেন, বিরান বাড়িতে আবর্জনা থাকে, জিন থাকে, খারাপ জিনিস থাকে, যার মধ্যে কোরআন নাই, দুনিয়ার যত অন্যায় কাজ তার মধ্যে ওইগুলাই থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন শেখার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একবার একটু কলেমার জিকির করেন দিন, মন খুলে উচ্চ আওয়াজ করে করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কে বুঝিবে হে দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া। ভাই একটু ইকো দেন দিন। কে বুঝিবে হে দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া। কাকে শোনাই ব্যথা বিরহের, ও গো মাবুদ তুমি ছাড়া। কে বুঝিবে হে দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া। কেটে যাই দিন, কেটে যাই দিন, কেটে যাই রাত, বোঝে না কেউ দিলের চাহাত। কেটে যাই দিন, কেটে যাই রাত, বোঝে না কেউ দিলের চাহাত। আপন করে কাছে টেনে, আপন করে কাছে
টেনে মেটাও জ্বালা গোপিয়ারা, কে বুঝিবে হে দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া, কাকে শোনাই ব্যথা বিরহের, ও গো মাবুদ তুমি ছাড়া। কালেকশন করতে হবে তো না? আচ্ছা কি আচ্ছা কি কি বলবো, কি কি চাবো? আচ্ছা চাইবো কি? আচ্ছা হ্যাঁ প্রিয় ভাইয়েরা, কি সব হাফ টাইম করতেছেন নাকি? আচ্ছা যে হাদিসগুলো আমি আপনাদের বললাম, এই 18-19টার মতো 20টার মতো হাদিস বলে ফেলিস। কত সময় হলো? 10:30 9:30। আমি উঠছিলাম 8:45, মানে 2.25 ঘন্টা বলছি। তো এই 2.25 ঘন্টা ধরে আমি 20টার মতো হাদিস বলেছি, সাইটের হাদিস বাদ দিয়া সিরিয়ালের হাদিস 20টা। তো এই হাদিসগুলা শোনে একদম মন থেকে বলেন, আপনাদের মনে কি এই ইচ্ছা জেগেছে যে না ইনশাল্লাহ কোরআন শিখবো? একদম মন থেকে বলেন ভাই। জি না, বাংলায় পড়লে হবে না চাচি, চেষ্টা করতে হবে আরবিতে পড়ার। কেন? কারণ আরবি প্রত্যেকটা বর্ণমালার এক একটা আলাদা আলাদা উচ্চারণ আছে, মাখরাজ আছে। এখন যেমন আমি একটা দুটো বলি আপনাদের, হ্যাঁ এটা আপনি ভালো করেছেন এই কোশ্চেনটা করে, এই কথাটা আমি তুলতে পারছি, এটা দরকার আছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ মনে করে যে বাংলায় আমরা সূরা ইয়াসিনটা দেখে পড়বো, মুখস্থ করব, সূরা ইয়াসিন, ফাতিহা বা অন্যান্য সূরা বাংলায় মুখস্থ করব। বাংলায় মুখস্থ করলে সমস্যা আছে। কেন সমস্যা আছে এইটা একটু সবাই একটু মন দিয়ে শোনেন, 5টা মিনিট একটু মন দিয়ে শোনেন। কোরআনের আরবি যে বর্ণমালাগুলো আছে, এই বর্ণমালার এক একটা অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ আছে। একটা অক্ষর আছে সিন হালকা, আর একটা আছে শিন মোটা, একটা আছে সোয়াদ মোটা, একটা আছে ওয়াদ আলাদা উচ্চারণ, একটা আছে কাফ আর একটা আছে কফ, একটা ছোট কাফ একটা বড় কাফ, আছে না? একটু কথা বলেন না কেন? প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ আছে। এখন এই অক্ষরগুলো আলাদা উচ্চারণ করতে গেলে আপনাকে প্রথম শিখতে হবে মাখরাজ। কোন অক্ষর থেকে কোন জায়গা থেকে কোন অক্ষর উচ্চারণ হয়, এই জায়গাগুলো আগে আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন, সমস্যাটা কি হবে জানেন? কি হচ্ছে? ও ওখানে জিব্রাইল মিকাইল পাশের, আমি তো এত সময় জানি না। তা শোনেন, সময় শর্ট, শোনেন কথা শোনেন। তো আপনারা যদি এই মাখরাজ উচ্চারণ করেন, না পড়েন, বাংলায় মুখস্থ করেন, কি ক্ষতি হবে দেখেন। এবার আপনাদের জানা সূরা থেকে দৃষ্টান্ত দেই। কোরআনের মধ্যে একটা সূরা আছে আপনাদের সবার জানা, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। সবার মুখস্থ আছে না? এটা আমার মুখস্থ আছে। তো এখানে আছে ইজা মানে যখন, যা মানে আশা, আনাসরুল্লাহ এখানে আছে সোয়াদ। আপনারা খুলে দেখবেন সোয়াদ আছে। আমি কোরআনের হাফেজ তো আমি জানি, এখানে আছে সোয়াদ। ইজা যখন, যা মানে আশা, আনাসরুল্লাহ সোয়াদের উচ্চারণ কেমন হয়? মোটা, সোয়াদ আর সিন, সোয়াদ আর সিন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য বা বিজয়। আর যদি আপনি এখানে পড়েন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, অর্থ দেবে কি? যখন আসবে আল্লাহর পক্ষ থেকে শকুন। বুঝতে পারছেন কোথায় গেছে, কোথাকার অর্থ কোথায় ঘুরে গেছে? আপনাদের সবার কুলুস সূরা মুখস্থ আছে, কুলুস সূরা ইখলাস। কুলুস সূরা বললে মানুষ ভালো বোঝে, তো সূরা ইখলাস মুখস্থ। ওখানে আছে কুল হু আল্লাহু আহাদ। কুল মানে বলো, বলো আল্লাহ এক। আর একটা আছে কি কাফ না, ওখানে যদি পড়েন কুল হু আল্লাহু আহাদ, অর্থ দেবে খাও আল্লাহ এক। এবার বলেন বাংলা পড়লে কি কমপ্লিটলি হবে? না, বাংলায় পড়লে একটা অক্ষর আপনার সঠিক উচ্চারণ হবে না। আর অক্ষর উচ্চারণ না হইলে, কোরআন কেমন কিতাব জানেন? একটা জবর, জবরের জায়গায় পেশ হইলে, পেশের জায়গায় জবর হলে মানুষ কাফের হয়ে যাবে। হ্যাঁ সত্য ভাই।
আমি সূরা ফাতিহা থেকে দৃষ্টান্ত দিই, এর মধ্যেই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তার উপরে কি আছে জবর, আনআমতা আলাইহিম, এর অর্থ আল্লাহ তুমি যাদের নিয়ামত দিয়েছো, আনআমতা আলাইহিম তুমি যাদের নিয়ামত দিয়েছো। আর এখানে যদি আপনি পেশ পড়েন আনআমতু আলাইহিম, অর্থ দিবে আমি নিয়ামত দিয়েছি। কোথায় আল্লাহ আর কোথায় আমি? আনআমতা পড়লে অর্থ হবে আল্লাহ তুমি দিয়েছো, আর আনআমতু জবরের জায়গায় পেশ পড়লে অর্থ হবে আল্লাহ আমি নিয়ামত দিচ্ছি। মানুষ কাফের হয়ে যাবে। এই জন্য ভাই বাংলায় কোরআন মুখস্থ করলে বা কোরআন তেলাওয়াত করলে, হ্যাঁ আপনি এখন যেহেতু জানেন না আরবি, আপনি বাংলায় পড়েন আর চেষ্টা করেন চাচাজি যে আমি শিখবো আরবিটা, চেষ্টা করতে থাকেন, তাহলে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করছিলাম হয় নাই তো কি করব। এই জন্য চেষ্টা করতে হবে, পাশাপাশি আপনাকে পড়তে হবে, শুদ্ধ করার চেষ্টা করতে থাকেন, আল্লাহ চাইলে হবে। কারণ হাদিসে আছে মান জাদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, সে সফল হয়। এই জন্য আপনি আরবি শেখার চেষ্টা করেন, আর পাশাপাশি আপনি যেগুলা জানেন যেইভাবেই জানেন ওইভাবেই পড়েন, আর পাশাপাশি আপনি চেষ্টা করেন শুদ্ধ করার। আমি কথাটা কি বোঝাতে পারলাম আপনাদের? জি, কেন জানেন? নগদ অর্থ, ও আচ্ছা বলছি। আর একটা হাদিস বলি সর্বশেষে, এই 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 উত্তরের সঙ্গে হাদিসটা। হাসরের ময়দানে আল্লাহ বান্দাদের ডাকবে, ডেকে বলবেন গোলাম ইকরা তুমি পড়ো। খুব মন দিয়ে শোনেন, শব্দের দিকে একটু তাকান। ইকরা মানে পড়ো, বান্দা তুমি পড়ো। ওয়ার তাকি এবং তুমি উপরে ওঠো। আল্লাহ বান্দাকে বলবে ওয়ারাত্তিল তুমি তেলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তার তিলের সঙ্গে সহি শুদ্ধভাবে কোরআন পড়েছ, আজ ওই সহি শুদ্ধভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন পড়তে থাকো। ফাইন্না মুনজিলাকা ইনদা মাতাইনা, যেখানে তুমি তোমার তেলাওয়াত থামাবে ওটাই হবে তোমার সর্বশেষ জায়গা, এটাই তোমার স্থান। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে নবী কি বলছেন? আল্লাহ ওই বান্দাকে বলবে যেই বান্দা শুদ্ধভাবে তার তিলের সঙ্গে দুনিয়ায় কোরআন পড়তো। এই জন্য চাচাজি তার তিলের সঙ্গে শুদ্ধভাবে কোরআন পড়তে হবে। কথা বোঝাতে পেরেছি ইনশাল্লাহ? না, আল্লাহ বোঝার তৌফিক দেন। তবে যতটুকু জানেন ততটুকু করুন আর শেখার চেষ্টা করুন। প্রিয় ভাইরা, আপনারা বুঝতে পারছেন এই মাহফিলটা যুবক ভাইরা দিয়েছে, বিরিয়ানিরও ব্যবস্থা আছে না? আমারে বলছিল হুজুর বিকেলবেলা বিরিয়ানি অর্ধেক রান্না হয়ে গেছে, আমি তখন শুনছি যে বিরিয়ানি আছে। তো বিরিয়ানির ব্যবস্থা করেছেন। দুঃখের বিষয় হলো এই মাহফিলটা করতে যেইভাবে প্রয়োজন সেইভাবে বৃষ্টি হওয়ার কারণে যুবকদের টাকা অনেকটাই ঘাটতি পড়ে গেছে। এখন আমি আপনাদের কাছে কোরআনের একজন ছাত্র, কোরআনের মাহফিলের জন্য একজন বান্দা আছেন, এই যুবক ভাইদের হেল্প করার জন্য 500টা টাকা দেবেন নগদে। অনেক টাকা ঘাটতি এদের। 500টা টাকা দেওয়ার একজন মানুষ আছেন এই কোরআনের মাহফিলের মধ্যে, হুজুর ইনশাল্লাহ আমি 500 টাকা দিলাম। একটা মানুষ আছেন মাহফিলের মধ্যে, কি নাম? শাহরুখ। আচ্ছা, আব্দুল গফফার সাহেবের নাতি, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ভাই একটা মানুষ আছেন এই মাহফিলের মধ্যে, একটু দাবি করে বসেছি আমি, 500 টাকা দেবেন নগদে একটা মানুষ। একজন আল্লাহর বান্দা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি দেব 500টা টাকা। যুবকদের অনেক টাকা ঘাটতি মাহফিলের। আলহামদুলিল্লাহ, নদীর ধারে বাড়ি, আব্দুস সামাদ 500 টাকা। মাশাআল্লাহ, একজন যুবক, ছোট্ট মানুষ, ছোট্ট বাবু, তার নানির জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময় জীবনের গোনা কথা তুমি মাফ করো। আল্লাহ তাআলা তার নানিকে, তোমার নানি আছে না মারা গেছে? মারা গেছে।
আল্লাহ তাআলা তার নানিমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ এই ছোট্ট বাচ্চাটার হায়াতে তৈয়বা নসিব করে দাও। কিয়ামতের দিন এই দানটাকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে বলেন আমিন। রহমতের পানি পড়তেছে ভাই। কোরআনের মাহফিলে একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ। 1000 টাকা, আচ্ছা এবছরে 1000 টাকা হোক বা আগামী বছরের জন্য 1000 কি আছেন একটু হাত তোলেন। আগামী বছর 1000 টাকা দেবেন। 1000 টাকা অথবা 5 কেজি গোশত অথবা ডাল লাগে নাকি, ডালও লাগে, 5 কেজি ডাল কি 10 কেজি ডাল, 5 কেজি সরিষার তেল। কোরআনের মাহফিলে একটু সহযোগিতা